নিজের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন মাত্র 4 রান, পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট। পরের ওভারে দিলেন 13 রান, তৃতীয় ওভারে 15। ম্যাচের শেষ ওভারে যখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো লখনৌ সুপার জায়ান্টসের, জিততে দরকার 17 রান। ক্রিজে সেঞ্চুরিয়ান মার্ক স্টোনিস। মুস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 2টি 4, 3 নম্বর বলটি আবারও নো বলে ফ্রি হিটে আবার 4 মেরে স্টোনিস লখনৌকে এনে দিলেন অসাধারণ এক জয়। 3 ওভার 3 বলে 51 রান দিয়ে ওই একটাই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 রান করতে লখনৌ সুপার জায়ান্ট জিতল 6 উইকেট আর 3 বল হাতে রেখে। স্টোনিস অপরাজিত থাকলেন 63 বলে 124 রান করে। 6টি ছক্কার সঙ্গে যিনি মেরেছেন 13টি 4। টানা 2 ম্যাচে চেন্নাইকে হারালো লখনৌ। 2 দল নিজেদের ঠিক আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন লখনৌর মাঠে। সেই ম্যাচে জেতার পর এবার চেন্নাইয়ের মাঠে থেকেও হাসি মুখে ফিরল লোকেশ রাহুলের দল। স্টোনিসের সেঞ্চুরিতে বৃথা হয়ে গেছে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের 2টি দুর্দান্ত ইনিংস। 60 বলে 3 ছক্কা ও 12 চারে 108 রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক চেন্নাইয়ের। তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন 27 বলে 7 ছক্কা ও 3 চারে 66 রান করা দুবে। দুজন মিলে গড়েছেন মাত্র 46 বলে 104 রানের জুটি। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও জস ঠাকুর। তাদের মধ্যে হেনরি 4 ওভারে মাত্র 28 রান দিলেও মহসিন দিয়েছেন 50 ও ঠাকুর 47 রান।